আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্নধর্মী রান্নার রেসিপি। যেই রান্নার রেসিপিটা হলে আমি মাছ মাংসের চেয়ে এক লোকমা হলেও ভাত বেশি খেয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমাকে প্রথমেই কাঁঠালের বিচিগুলোকে ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে এভাবে পানিতে ধুয়ে শিলপাটায় বেটে মিহি করে নিতে হবে। মিহি করে নেওয়ার পরে অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে মিহি করা বেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। দিয়ে দিলে এরকম আসবে। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এরকম গাঢ় হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। এই পর্যায়ে আমি এর সাথে কিছু সবজি এবং শাক অ্যাড করব। দেখুন, এর মধ্যে আমি কই সুন্দর করে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। কইটা তো আমরা সবাই চিনি, এটা একটা জনপ্রিয় সবজি। তো এর সাথে আমি কিছু পরিমাণ ডাঁটার শাক এভাবে কুচি করে নিয়েছি। এখানে চাইলে আপনি 2-3 রকমের শাক দিতে পারেন। তো আমার হাতের কাছে শুধু ডাঁটার শাক ছিল, সেজন্য এই শাকটাই নেওয়া হয়েছে। এরপরে আমি একে একে এগুলা কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। কইটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি শাকটা দিব, যেহেতু শাক সিদ্ধ হতে কম সময় নেবে। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি কিছু কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিব এরকম হওয়া পর্যন্ত। তো এরপরে আমি শাকগুলো দিয়ে দিব। ডাঁটার শাক কুচি করে আমি ধুয়ে নিয়েছিলাম পানি ছাড়িয়ে। তো শাকগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব আমি, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। যত মিক্স করবেন, নাড়াচাড়া করবেন, তত ভালো হবে। তো এ পর্যায়ে আমি এরকম হয়ে গেলে এবার ফোড়নের জন্য রেডি করে নিব। এরকম যখন গাঢ় হয়ে আসবে আপনাকে অনবরত নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ভেঙে এই তরকারিটার উপর দিয়ে দিব। এরপর পরিমাণে অনেকগুলা পেঁয়াজ কেটে আমি ফোড়নের জন্য নিয়েছি। এই তরকারিটাতে আপনি ফোড়ন যত বেশি দিবেন তরকারির টেস্টটা তত বাড়বে, সেজন্য পেঁয়াজটাকে বেশি পরিমাণে নিয়েছি। পেঁয়াজটা নিয়ে তেল পরিমাণ মতো দিয়ে এবার আমি ভেজে নেব, মানে ফোড়ন করে নিব। পেঁয়াজটাকে কড়া করে ভাজতে হবে, একটু লাল করে, যাতে চোখে চোখে লাগার মতো হয়। তো এভাবে আমি পেঁয়াজকে ভেজে নিয়ে কড়াইয়ের উপরে ফোড়ন দিয়ে এভাবে ঢেলে দিব। ঢেলে দিয়ে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের রেসিপি রেডি আজকের। তো আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজের রঙটা কীরকম হয়েছে, মাশাআল্লাহ। এ পর্যায়ে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, মনে হচ্ছে ঝাল কম হবে সেই জন্য। তো আমাদের রান্না অলমোস্ট শেষ, এবার পরিবেশনের পালা। দেখুন আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। মাশাআল্লাহ, এই ছিল আজকের রেসিপি।